আমিন থেকে শুরু করে নুর হোসেন ভাই পর্যন্ত যত বক্তব্য এসছে শুধুমাত্র টাকার একটা পৃষ্ঠার কথাই বলা হয়েছে। আমরা বাংলাদেশের নয়, সারা বিশ্বের যত মুদ্রা মান দেখেছি, মুদ্রার মধ্যে গভর্নরের স্বাক্ষরিত যে পৃষ্ঠাটা সেটা হচ্ছে টাকার মান। অপর পৃষ্ঠাতে একটা যে কোনো একটা মানে সেই দেশের, আমাদের দেশের জন্য দোয়েল পাখি আছে, শাপলা আছে, একটা পদ্মা সেতু আছে, যে অন্যান্য যে কোনো একটা চিত্র থাকে। এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। তো আপনারা শুধুমাত্র আমার গুণের কথা বলেছেন, দোষের কথা কেউ বলেন নাই। আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমি বদমেজাজি একজন মানুষ, এটা আমি নিজে স্বীকার করি। আর অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে ইউনিট ইনচার্জ হিসাবে কতটুকু একটু কঠিন হতে হয় সেটা আপনারা বুঝবেন না যখন আপনি ঘরে বা যে কোনো ইউনিটের, ছোট্ট ইউনিটের ইনচার্জ থাকবেন, তখন দায়িত্ব থাকবেন। আর আমি একটু কঠোরতা দেখানোর কারণ হচ্ছে আমার ইউনিটের সবাইকে সেফ রাখা, নিরাপদে রাখা। এটুকু করেছি, আপনাদের বক্তব্য উঠে এসেছে। আল্লাহ রহমতে, আল্লাহর কাছে, মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমরা সবাই সুস্থ আছি, সুস্থভাবেই আপনাদের কাছ থেকে যেভাবে আসছিলাম সেভাবে বিদায় নিতে পারছি। এবং আমার হাতের কলমে কারো বিরুদ্ধে 2 লাইন যেটি করা লাগে নাই, আমি করতে পারি নাই ইচ্ছা করে। মুখে বকা দিয়েছি, শাসন করেছি, ডাক দিয়েছি, আমার ডাক আপনারা শুনেছেন। এবং আমি বলবো যে এখানে যতটুকু না করলে নয়, আমি সর্বোচ্চ হয়তো বা একটু ডাক দিলেও হতো, ওখানে আরো বেশি ধমক দিয়ে অনেকের মনে রেখাপাত করেছি। বিশেষ করে অনেক কনস্টেবল বা এএসআই, সাব ইন্সপেক্টর আপনারা কর্তব্য কাজে ছিলেন, হয়তো বা আমি অন্য কোনো জায়গায় বকা খেয়েছি, অথবা অন্য কোনো কাজে অন্য একটা রিপোর্ট নেওয়া টেনশনে আছি, যথাসময়ে দিতে পারছি না। বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাদেরকে কি করছে, বারবার তাগিদ দিচ্ছে। সেই জায়গাতে এইটুকু চাপটা আপনাদের উপরে চাপিয়ে দিয়ে আপনি একজন নিরহ কনস্টেবলকে আপনাকে ইচ্ছা মতো বকাঝকা করেছি। এই জায়গাগুলোতে হয়তো আমি না করলে পারতাম, নিজেকে আর একটু শুধরাইতে পারতাম। এই জায়গাতে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি বলবো, আমি যা কিছু করেছি এখানে আমাদের বড় ব্যক্তির মতো এখানে বেশি বলবো না। সার্কেল স্যার ছিলেন, আমি যদি না বলি এটা আমি অকৃতজ্ঞ একজন মানুষ হব। বড় বিক্রম মেহতো আমাদের জন্য একজন ছায়া হিসাবে স্যার ছিলেন। স্যার সিলেটের, বৃহত্তর সিলেটের একজন সন্তান। সিলেটের আনাচে কানাচে কোথায় কি আছে সবকিছু সার্কেল স্যারের নবদর্পণে আমি যেদিন যোগদান করেছিলাম, স্যার শুধু বলেছিলেন যে এখানে শুধুমাত্র আপনি একবেলা বেরোবেন, আমি একবেলা বেরোবো, সন্ধ্যার দিকে ভোরবেলা। এই যে হয়তোবা আলফা 1 স্যারের তৎকালীন পুলিশ সুপার মহোদয় আব্দুল্লাহ মামুন স্যার বিপিএম স্যার চলে গেছেন। স্যারের একটা বকা নিয়ে স্যার আমাকে একটু উদাহরণ দিয়ে বলছিলেন, ভোরবেলা উঠতে হবে 5টার দিকে, বিশেষ করে কোন জায়গায়, যেহেতু হাইওয়েতে যে একটা বিক্ষোভ হয়ে যাবে, একটা যে কোনো ধরনের সমস্যা হয়ে যাবে, বিগ চ্যালেঞ্জ। একটু ওয়ারলেস সেটে সবাইকে ডেকে না পেয়ে স্যারের বকাবকি করছিলেন। এই কথাটা স্যার আমাকে প্রথম দিন স্মরণ করিয়ে দিয়েছিলেন, সেটা আমি আজকে পর্যন্ত মনে রেখেছি। এবং আমি চেষ্টা করেছি, আমি অসুস্থ না থাকলে ভোর 4টার আগে কোনোদিন হাইওয়ে থেকে আমি মানে আমার বাসায় যাইনি। এটা আমার প্রত্যেক দিনের আমার অভ্যাস। আমি ক্রাইম ডিভিশনে চাকরি করেছি 18 বছর প্লাস। এখন তার মধ্যে 2টা বছর অনলি একটা মিশন আর একটা ইমিগ্রেশন আপনাদেরকে বলেছি অতীতে। চট্টগ্রামের বাইরে চাকরি করা, এই সিলেটে 2 বছর পূর্ণ হলো, হবিগঞ্জ এবং সিলেট জেলাতে। তবে সুবিনয়ের মতো আমারও সুযোগ হয়েছে চট্টগ্রামের বৃহত্তম একটা হাটাজারি থানা আছে, যেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, সেই থানাতে আমি 5 বছরের অধিক একটা থানায় চাকরি করেছিলাম। সেটা হচ্ছে আমার অত্যন্ত মানে স্মৃতি বিজড়িত একটা থানা। আর তদন্ত হিসাবে 2.5 বছরের বেশি কাজ করেছিলাম সিএমপির চাঁদগাঁও থানাতে। ওখান থেকে আবেদনক্রমে মিশনে গিয়েছিলাম, তৎপরবর্তীতে মিশন থেকে এসে আবার পাহাড়তলী থানায় তদন্ত, সেখানেও 1.5 বছরের অধিক। তৎপরবর্তীতে অফিসার ইনচার্জ হিসাবে বাকুলিয়া। আমি ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ মানে অফিসার ইনচার্জ হিসেবে আমাকে কোথাও বছর পার করতে দেন নাই। আল্লাহ আমাকে সেভ করেছেন। হয়তো বছর পার করলে একটা বিপদের মুখোমুখি হয়ে যাব। 3টা ঝড়ের কবলে আমি 3 থানা থেকে চলে আসছি। সিএমপি থেকে কিভাবে বের হলাম, কারণ এখানে লাইভে দেখছেন সবাই, যে সত্যটুকু সবাই বলবেন। সিএমপি বাকুলিয়া থানার ওসি থাকাকালীন হঠাৎ করে চট্টগ্রামের মানুষ সবাইকে সিএমপি থেকে আউট করা হলো। তখন আমাদের মঈন স্যার ছিলেন, অ্যাডিশনাল আইজিপি স্যারের মানে আমলে তখনকার চট্টগ্রাম বাড়ি যারা, তারা বৃহত্তর চট্টগ্রামের বাড়ি যারা, আমরা কক্সবাজারের, আমাদেরকে আউট করা হলো 8-9 বছরের ঊর্ধ্ব হওয়ার কারণে। সেই গণবদলিতে প্রায় 11 মাস চাকরির কালে আমি সিএমপি থেকে আউট হয়ে গেলাম। পরে আবার আসলাম সোনারঘাট এসে 10 মাস 10 দিন আমার মায়ের গর্ভ থেকে যেভাবে চলে আসার মতো
মানে 10 মাস 10 দিনের মাথায় এই 338 জনের গণবদলিতে এই উসমানীনগর আসলাম। কোনো ইচ্ছা এবং অনিচ্ছা নাই, আল্লাহর রহমতে সম্মানের সাথে আসছি। এই মুসলিম এবং স্যারও জানেন আমার পূর্বের তিনজন ওসি এখানে চুনারগড়ের ছেলেও এখানে আছে, তো তিনজন ওসি মান সম্মান নিয়ে যেতে পারেন নাই। এটা আসলে গর্বের জন্য না, এটা চুনারগড় অত্যন্ত জটিল, আপনারা জানেন সিলেটের মধ্যে 39টা থানার মধ্যে একটা জটিল একটা থানা। আর উসমানীনগর থানা একটা মায়ের পেটের মতো, আমার এখানে কোনো ধরনের কষ্ট করতে হয় নাই। আপনারা যে বলছেন একেবারে আমি এখানে ঘুরছি ফিরছি, এনজয় করছি, মানিক ভাইয়ের সাথে সময় দিয়েছি আর স্যারের নির্দেশনাটুকু শুনেছি। জটিল কোনো কেস করলে স্যারকে বলেছি ঠিক আছে এটা করে দেন, 1 সেকেন্ড দেরি হয় না স্যারের সিদ্ধান্ত দিতে, এবং স্যারের নির্দেশনায় আমরা সবাই ভালো ছিলাম। কিন্তু আমি অতিরিক্ত যেটুকু করেছি, বিশেষ করে আমার সহকর্মী প্রিয় কনস্টেবল বৃন্দ, আপনাদের কাছে আমি কোনো জোরে অনুরোধ করবো, আপনারা আমার রিপোর্ট তাড়নায় আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, রেখাপাত করে থাকি, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এসআই সাব ইন্সপেক্টর যারা আপনাদের কাজের কারণে বিভিন্ন রিপোর্টিং এর কারণে, এটা অফিসিয়াল ডেস্ক ওয়ার্ক, আপনারা আমার ছেলে ভালো জানেন, আপনারা র্যাঙ্কদারি অফিসার, আপনারা শোল্ডারিং করেন, কাজের কারণে আপনাদেরকে বলতে হয়েছে, সেটা আপনারা বুঝবেন আশা করি। আর ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য আমার মনে হয় না যে আমি কোনো মুহূর্ত এখানে কাউকে দোষারোপ করে নাই, আমার ব্যক্তিগত কাজের জন্য কাউকে আমি ব্যবহার করি নাই, এটুকু আমি হলফ করে বলতে পারি। তারপরেও আমি মানুষ, আমার মানুষ হিসাবে মানবিক আচরণ, টু আর ইনস্ট্রুমেন্ট, মানুষ মাত্রই ভুল, আমার ভুল থাকতেই পারে। আর প্রবাসী যারা অত্র এলাকার মানুষ যারা, তাদেরকে উদ্দেশ্যে বলবো, আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা সেবার মান নিশ্চিত করতে পারি নাই, চেষ্টা করেছি। একজন মানুষ কত পার্সেন্ট মার্ক পেলে পাস করবে সেটা আমি জানি না, আমরা চেষ্টা করেছি, চেষ্টার মাত্রাটা ছিল সর্বোচ্চ, সেটা আমি মানিক ভাই বলি। আপনারা যারা এখানে জয়নাল ভাই, মিলন ভাই সহ এখানে কবির আছে, আমাদের দয়ামের সিদ্দিক ভাই আছে, ওসি দয়ামের বলে আমি তাকে ডাকতাম, মার্জান সহ যারা খেলোয়াড় বিন্দু আছে তাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই নুর আলম, তোমরা চেষ্টা করবা এই খেলার মাঠটাকে ধরে রাখার জন্য। এখানে ব্যাডমিন্টন ইনডোর, মানিক ভাইকে অনুরোধ করবো, আপনি যে ইনডোরটা করছেন আপনার এই উসমানীনগরে, আর আপনাদের যারা করছেন আর কি, আপনারা অনুরোধ করবে এখানে একটা বড় মানের জন্য ব্যাডমিন্টনের ইনডোর থাকে, তাহলে ব্যাডমিন্টনের যারা প্লেয়ার, এই রোমানদের মতো, শাহ আলমদের মতো যারা আছে, তারা এখানে ভালোভাবে কি করতে পারবে, বর্ষাকালেও তারা প্র্যাকটিস করতে পারবে। সিলেট এবং চট্টগ্রামের মধ্যে অত্যন্ত একটা মিল রয়েছে, সেটা মানে কি পূর্ণভূমি সিলেট, এটা ফিরৌলিয়ার দেশ, 360 আউলিয়ার সিলেট, আর আমরা 12 আউলিয়ার চট্টগ্রাম। তো এই চট্টগ্রাম এবং সিলেটের মেলবন্ধন আজকে না, 84 সালের আগে আমরা সবাই কি ছিলাম, চট্টগ্রাম রেঞ্জের অধীনে ছিলাম। আর এখানে এসে যেটা দেখেছি, আপনার হাড়িতে যে রান্না হয় আমার হাড়িতে সেম রান্না হয়, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় মিল ছিল। মাঝখানে আমাদের রেঞ্জের 11টা ডিস্ট্রিক্ট, পার্বত্য চট্টগ্রাম বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, অন্যান্য ডিস্ট্রিক্ট, চাঁদপুর, এদের সাথে কিন্তু আমাদের রান্নার মিল নাই। কিন্তু সিলেটের সাথে আমার কক্সবাজার, চিটাগাংয়ের রান্নার মিল আছে। তো ভাষাগত পার্থক্য থাকবে, এটা পবিত্র হাদিসের কথা, প্রত্যেকটা 12 কিলোমিটার অন্তর অন্তর মানে ভাষাগত একটুকু হলেও চেঞ্জ আসে, এটা পবিত্র হাদিস শরীফের রেওয়ায়েত আছে। তো আমি আপনাদের কাছে বেশি সময় নিয়ে ধৈর্য বিচ্যুতি ঘটাবো না, স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার বন্ধু নতুন যোগদান করেছেন নুরুশন ভাই, আপনারা সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার পরিবারকে আমাকে সময় দিয়ে এখানে মূল্যায়ন করার জন্য, এবং সকলের কাছে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য সহকারে সেই সন্ধ্যা 6টা থেকে আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার কর্তব্যকালীন সময়ে আপনাদেরকে যদি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কষ্ট পাই, বিশেষ করে সাইফুল বারবার ক্ষমা চেয়েছো, এটা আমাকে লজ্জা দিতে মনে হচ্ছে। আমি তোমাদের কাছে ক্ষমা চাই, কারণ তোমাদেরকে আমি বারবার কষ্ট দিয়েছি, অনেক কঠিন 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 কথা বলেছি। এই কঠিন কথাগুলো ছিল আমার কি মানে পিতা এবং বড় ভাই সুলভ আচরণের মতো একজন অভিভাবক হিসেবে। তো সর্বোপরি আমার অভিভাবক এই থানায় ছিলেন, আমি গর্বিত। বালাগঞ্জ এবং বিশ্বনাথ যেটা পাই নাই, সেটা আমরা সরাসরি আমার সার্কেল স্যারকে পেয়েছি। সার্কেল স্যার উনি সার্কেল হলেও কিন্তু একজন জেলার অভিভাবকত্ব করছেন এমন একজন অফিসার। আলফা 3 স্যার এখানে সদ্য সাবেক, বাট এই সার্কেল স্যারও যে কোনো জেলায় যাবেন, উনি যে আলফা 2 বা 3 দায়িত্বে থাকবেন। তাহলে আমরা স্যারের মূল্যায়নটুকু এখানে যতদিন আছি হয়তো বুঝতেছি না, কিন্তু স্যারকে আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন স্যার। স্যার আপনার সাথে আবার বাংলাদেশটা অত্যন্ত ছোট্ট, এবং আমরা মনে করি বিশ্বের এই পরিমণ্ডলে আমরা একই পেশায় যেহেতু আছি,
ঘুরে ফিরে আবারও কোথাও না কোথাও আমাদের সাথে একসাথে কাজ করার সুযোগ হবে এবং কাজ করব ইনশাল্লাহ। আপনার ক্যাপাসিটিতে আবার কাজ করবো, এটা স্যার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা রাখি স্যার। আপনি যদি আমাকে সেই সুযোগ দেন, আমি স্যার আবারও আজকের এই পুরা হাউসের পক্ষ থেকে মানে সাক্ষী রেখে আপনার কাছে বিনীত আবেদন রইল, আপনি যদি আমাকে ওয়েলকাম করেন, আপনার অধীনে কাজ করার আমার আগ্রহ আছে স্যার। আপনি স্যার যেভাবেই রাখেন, যেভাবেই থাকবো, এই ডিপার্টমেন্টকে অন করি স্যার। পেশাদারিত্বের সাথে কোনোদিন আপোষ করি নাই এবং আমার ডিপার্টমেন্টের সাথে কোনোদিন বেইমানি করি নাই, বেয়াদবি করি নাই। আজকে পুলিশ সুপার মহোদয় স্যারের সাথে দেখা করতে গেছি, স্যারে কথা বলছেন সুন্দরভাবে, দীর্ঘক্ষণ শুনেছেন এবং আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আমার এই দুস্থ আসছে, সে ব্যক্তিগতভাবে অসুস্থ, তাকে আমাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন তাকে আপনারা সহযোগিতা করবেন, আমি এটুকু আপনাদের কাছে অনুরোধ রেখে। আর এই পোশাক আপনারা যে এই যে রাজুর গায়ে যে পোশাকটা আছে, পোশাকটা আমাদের নিজেদের কারণে যেন কোনো জায়গায় অসম্মানিত না হয়, এইটুকু আপনাদের কাছে অনুরোধ।